হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা দেখতেই পারতেছো আজকে আমি আবার তোমাদের সামনে চলে আসলাম ইয়ার ভিত্তিক প্রশ্ন সমাধান 2023। তো তোমাদেরকে বলা হয়েছিল যে আমরা ইয়ার ভিত্তিক যে প্রশ্ন সমাধানগুলো আছে সেগুলো করবো এবং তোমাদেরকে দিয়ে দিই। তো আমি তোমাদের সাথে আমি সুজন, পড়াশোনা করে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023 সালে একটা সিকিউ সমাধান করবো। আজকে লেকচারটা হচ্ছে আমাদের 3 নম্বর লেকচার। আজকের লেকচার হচ্ছে 3 নম্বর লেকচার এবং এই লেকচারে আগে আমরা কি করছি, আরো দুইটা লেকচার দিয়েছিলাম। সেটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড এবং দেখো এটা হচ্ছে এর আগে আমরা দুইটা লেকচার কি আলোচনা করছিলাম, ঢাকা বোর্ডের দুইটা সিকিউ। এর আগে আমরা আগে কি করেছিলাম, একটা এমসিকিউ কোশ্চেন সলভ করেছিলাম। সেটা হচ্ছে কত, এইচএসসি 23 সালের কোশ্চেন। যারা এই এমসিকিউ ক্লাসগুলো দেখো না তারা অবশ্যই কি করবে, ওই এমসিকিউ ক্লাসগুলো দেখবা, কারণ এখানে আমাদের কি থিওরিগুলো আলোচনা করা হয়েছে। আজকে আমরা এখানে ম্যাথ করাবো, পাশাপাশি থিওরিগুলো দেখিয়ে দিব। সো তাহলে আমরা কিভাবে সমাধান করব সেটা একটু শুরু করতেছি। ওকে, চলো আমরা বেশি দেরি না করে শুরু করে দিই। তবে সবার আগে কথা হচ্ছে তোমরা সবাই কি করবা, খাতা কলম নিয়ে বসবা, পাশাপাশি খাতায় নোট করার চেষ্টা করবা যে জিনিসগুলো তোমাদের পড়ানো হচ্ছে। আমরা চলো উদ্দীপকটা আছে, দেখো f of x ইকুয়াল কত, 3x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 এবং আরেকটা সমীকরণ দেওয়া আছে যেটা p of x ইকুয়াল কত, x কিউব মাইনাস 7x স্কয়ার প্লাস 7x 8x প্লাস 8x। দেখো এখানে দুইটা উদ্দীপকের দুইটা সমীকরণের ফ্যাক্টরস ফিগার, আর এটা হচ্ছে কি ফিগার সমীকরণ। তো আমরা চলো প্রশ্নগুলো দেখি। আমার প্রশ্ন বলছে f of x equal to 0 হলে মূল দৈর্ঘ্য প্রকৃতি কেমন। তাহলে আমরা জানি দ্বিঘাত সমীকরণ কয়টা মূল থাকে, দুটো মূল থাকে। এখান থেকে মূলটা কেমন হবে, বাস্তব অবাস্তব এই সবগুলা নির্ভর বের করতে বলছে। তো আমরা চলো পরবর্তীতে আসো। পরে বলছে যে f of x equal to 0 সমীকরণের মূলদ্বয় যদি আলফা বিটা হলে মডুলাস অফ আলফা মাইনাস বিটা এবং কি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। এটা আমরা আগে যখন এইচএসসি হচ্ছে কি ঢাকা বোর্ডে করেছিলাম তখন আমরা কি সমীকরণ নির্ণয় করার একটা ম্যাথ ছিল। দেখো এই টাইপের ম্যাথগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো সমীকরণ নির্ণয়ের জন্য তোমরা যারা এইচএসসি পরীক্ষা 24 ব্যাচ আছে এবং 25 ব্যাচ আছে সবার জন্য। তারপরটা বলছে দেখো p of x equal to 0 হলে সমীকরণের একটি মূল 5 হলে অপর মূলগুলি কত সেটা বের করতে হবে। বুঝতে পারছো? আমরা চলো প্রথম কোশ্চেনের সমাধান করা শুরু করি। আমরা বানাবো, দেখো আমরা দেওয়া আছে সেটা একটু লিখে নিই। আমরা এখানে লিখি যে দেওয়া আছে যে f of x equal to 0। তাহলে f of x equal to 0 মানে কত, আমরা এখানে বলতে পারি না, সেটা হচ্ছে কত, 3x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল কত 0। এটা দেখো তো দ্বিঘাত সাধারণ আমরা যে সমীকরণটা করছিল ax স্কয়ার প্লাস হচ্ছে কত bx প্লাস c ইকুয়াল টু 0, এই যে সমীকরণের সাথে তুলনা করো। দেখো এর মান কত, x স্কয়ার সমান হচ্ছে কত 8। তাহলে এখানে একটু লিখে দিই যে এখানে a ইকুয়াল টু কত, a ইকুয়াল টু 3 এবং দেখো b ইকুয়াল টু b এর মান কত, b এর মান হচ্ছে -4 এবং কি c সমান কত, c এর মান হচ্ছে 1। ওকে, বুঝতে পারছো? তো আমরা একটা দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করতে গেলে আমরা কি করছি, p থাকার মান, সেটা আমরা সূত্রটাও দেখেছি। সেই সূত্রটা কি ছিল, x ইকুয়াল টু -b প্লাস মাইনাস স্কয়ার কত, c স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড কত 2a। এটা ছিল আমাদের এই x এর মানটা নির্ণয়ের ক্ষেত্রে। দেখো এই ক্ষেত্রে x এর মানগুলো কেমন হবে সেটা নির্ভর করতে কার উপর, b স্কয়ার মাইনাস 4ac এর উপর। এটা হচ্ছে p থাকে। তাহলে আমরা চলো আমরা কি জানি, p একটা বের করতে পারলে আমরা মূলের প্রকৃতিটা বের করতে পারবো। আমরা জানি যে কি করছি, যে b স্কয়ার মাইনাস কত 4ac ইকুয়াল কত, যারা আমরা এটা জানি না, এটা আমরা কি p থাকে। আমরা একটু লিখে নিই যে নিশ্চয়টার মান কত, b স্কয়ার মাইনাস 4ac এটা সমান। তাহলে এখন বলো তো যে আমরা b এর মান কত পেয়েছি, -4 স্কয়ার মাইনাস 4 ইনটু এর মান কত 3, c এর মান কত 1। তাহলে দেখো তো কত আসছে, 16 মাইনাস কত 12, এর আমরা কত পাইতেছি, এটা হচ্ছে 4। দেখো আমরা এরকম একটা জিনিস পড়ছিলাম না যে আমরা কি ডিটারমিনেন্ট বা নির্ণায়কের মান, আমরা কি নির্ণায়কের মান কি, নির্ণায়কের মান কত, তো মান যদি কেউ হয় পূর্ণবর্গ সংখ্যা হয়, যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করছিলাম যে মূলগুলো কেমন হবে,
মূলধন বাস্তব এগুলো পড়ে আসছিলাম না যারা এমসিকিউ ক্লাস করছিলাম যারা আগেও ক্লাস করেন যারা এমসিকিউ ক্লাসগুলো করেছো তারা অবশ্যই জানো এটা সমান কত এগুলো ওকে তো দেখো তো এখানে আমরা কি পাইতেছি এখান থেকে সমীকরণটাকে যদি আমরা এইভাবে লিখি b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল কত বা কত 4 আমরা এটা লিখতে পারি না যে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল কত আমরা কত 2 উপর স্কয়ার তাহলে কি দেখো এটা কি পূর্ণবর্গ সংখ্যা তাহলে কি পূর্ণবর্গ এখন পূর্ণবর্গ হয়েছে দেখা তাহলে এই মূলগুলা কেমন হবে যেহেতু আমরা কি বলছি প্রকৃতি কেমন মূলদের প্রকৃতি কেমন তখন আমরা মূলদের কেমন হবে সেটা একটু বলে দেব তাহলে এখানে মূল দর বাস্তব মূলধন বাস্তব ও অসমান ওকে আশা করি বুঝতে পারছো তো চলো আমরা পরবর্তী কোশ্চেনের সমাধান করব এটা একদম সহজ একটা কোশ্চেন সো এখানে যে মানগুলো বের করছি সেগুলো আমাদের লাগবে তো এই পর্যন্ত এখন আসো এই জায়গায় a b c এটার মানগুলো আমরা বের করেছিলাম না এখানে আমরা একটু লিখে রাখি যে a ইকুয়াল টু কত a ইকুয়াল টু হচ্ছে 3 b ইকুয়াল টু কত b ইকুয়াল টু 4 মাইনাস 4 আচ্ছা এইগুলো আমাদের লাগবে আপাতত ডায়াগ্রামে এখানে বের করে দেব দেখো কি বলছে খ নাম্বার কোশ্চেনটা এখন আসলে খ নাম্বার কোশ্চেনটা সমাধান বুঝতে পারছো দেখো f(x) 0 সমীকরণের মধ্যে আলফা বিটা হলে তাই আলফা মাইনাস মডুলাস অফ আলফা মাইনাস বিটা এবং কি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো কেমন তো এই যে সমীকরণটা যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমাদের কি কি জানা লাগবে ধরে নিই আমরা এই সমীকরণের মূলটা কি দেওয়া আছে সেটা হচ্ছে কত আলফা এবং কি বিটা মূলগুলো হচ্ছে কত আলফা আর এটা হচ্ছে কত বিটা তাহলে আমরা কি করছি দুইটা মূলের যোগফল দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে দেখো আমরা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে দুইটা মূলের যোগফল কি করতে আলফা প্লাস বিটা করব মাইনাস b বাই a যেখানে x এর সহগ সেটা b তাহলে কি মাইনাস আসবে তাহলে b এর জায়গায় কত আছে -4 এর জায়গায় কত দেখো তো এমন কি মূল দুইটার গুণফল যদি আমরা এটাকে একবার লিখি এই কথা হবে মাইনাস প্লাস 4/3 এটা হচ্ছে মূল দুইটার যোগফল আবার কি পাবো মূল দুইটার গুণফল মূল দুইটার গুণফল কি ছিল মূল দুইটার গুণফল ছিল কি যে আমাদের কি c বাই a c এর জায়গায় কত আছে 1 এর জায়গায় কত 3 দেখো এইটা আমরা পাইছি কিন্তু আমাদের সমীকরণ নির্ণয় করতে বলছে কার সমীকরণ নির্ণয় করতে বলছে এই একটা মূল এই আরেকটা মূল এই দুইটা মূল তাহলে আমাদের আগে এই দুইটা মূলের মান কত সেটা বের করা লাগবে তার আগে আমি একটু বলে দেখি যে তোমাদের সমীকরণ নির্ণয়ের যে সূত্রটা পড়ে রয়েছিল x স্কয়ার মাইনাস আলফা প্লাস এর বিটা ইনটু x প্লাস এর কত আলফা বিটা ইকুয়াল কত 0 এটা ছিল আমাদের দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে কি ছিল x স্কয়ার মাইনাস কি ছিল দুইটা মূলের যোগফল ছিল তারপরে কি ইনটু x তারপরে কি দুইটা মূলের গুণফল এই জিনিসটা আগে লাগবে আগে চলো মডুলাস অফ আলফা মাইনাস বিটার মান বের করি তাহলে চলো মডুলাস কি করব আলফা মাইনাস এর কি বিটা এটার মান বের করব এটার মান কিভাবে বের করতে পারি দেখো যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব উভয় পাশে বর্গ করে দেব এখানে বর্গ করলে দেখো আমরা যেই মানটা পাবো বা মডুলাস করলে এটা আমরা বের করতে পারবো মডুলাস অফ আলফা প্লাস এর বিটা হোল স্কয়ার আলফা প্লাস এর বিটা হোল স্কয়ার মাইনাস দেখো এটার মান যেহেতু প্লাস এর আছে এখানে কিছু মাইনাস ছিল না তাহলে এখানে কি আসবে এখানে আমরা পাবো সেটা হচ্ছে কত 4 আলফা বিটা তাহলে দেখো এখানে আমরা কি পাইছি আলফা বিটার মান কত 4/3 তাহলে আমরা রুট ওভার কত লিখব 4/3 হোল স্কয়ার মাইনাস এই দুটোর গুণফল 4 * 1/3 তাহলে দেখো তো এখানে আমরা কি পাইতেছি এইটুকুতে আমরা পাইতেছি যে হচ্ছে আলফা মাইনাস এর বিটা বা আলফা মাইনাস এর বিটা ইকুয়াল টু মডুলাস অফ এটার উপর আমরা কত পাই 16/9 মাইনাস 4/3 তাহলে দেখো তো লসাগু যায় কত 9 তাহলে আমরা এখানে কত 16 এখানে 3 3 4 কত 12 রুট ওভার তাহলে আমাদের কত আসছে তো বলো তো রুটের ভিতর কত 4/9 দেখো এটাকে আমরা রুট করলে কত পাবো এটাকে রুট করলে পাবো আমরা 2 3 তাহলে আমরা কত আলফা মাইনাস এর বিটা মডুলাস এর মান কত পাইছি 2/3 ওকে এইটুকু আমরা পাই তো এখন আসো আরেকটা মান আছে এটা এখন এটার মানটা আমরা বের করা লাগবে তো চলো আমরা এইটুকুর মান আমরা এই পাশে রেখে রাখি যে এই জায়গায় এটা আমাদের প্রয়োজন আছে যেহেতু
এখানে আমরা কত পাবো সেটা পাইতেছি গেছে কত আলফা মাইনাস এ বিটা মডুলাস সমান কত 2/3 ওকে এটা পাই এখন আমাদের কি লাগবে আরেকটা মূল লাগবে সেটা হচ্ছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার দেখো আমরা এইটুকু সবাই একটু মনে রাখবা আচ্ছা আমরা এটা এই পাশে করি দেখো তো কি পাবো আলফা স্কয়ার প্লাস এর কত বিটা স্কয়ার তোমরা এটা একটা মান নির্ণয় সূত্র পড়েছিলে না অবশ্যই তোমরা জানো তাহলে এটার মান নির্ণয় সূত্র কি ছিল আলফা প্লাস এর বিটা দেখো এখানে কিসের মান দেওয়া আছে আলফা প্লাস বিটার মান দেওয়া আছে তাহলে আমরা আলফা প্লাস বিটার মান বসাবো উপরে কি হোল স্কয়ার যেহেতু এরকম আছে তার মানে এটা কি আসবে -2 আলফা বিটা আসবে 2 আলফা বিটা দেখো তো এটার মান কত হয়েছে আলফা বিটার মান দেখো আলফা প্লাস বিটার মান কত হচ্ছে 4/3 তাহলে এখানে বসাবো 4/3 উপরে কত হবে হোল স্কয়ার -2 ইনটু আলফা এবং বিটা আলফা বিটার মান কত 1/3 না কত 1/3 এর আমাদের কত আসছে 16 ডিভাইডেড বাই 9 মাইনাস কত 2/4 তুমি যদি লসাগু করো সরি 2/3 তাহলে তুমি লসাগু করলে কত পাবা 9 লসাগু করলে কত পেয়েছো 9 তারপরে কি আসবে এই দুইটা কি লসাগু তাহলে কি 16 মাইনাস এইখানে 3 কে 9 দ্বারা ভাগ করে 3 তাই তুমি কত 6 তাহলে এখানে পাইতেছো কত 10/, ওকে তাহলে দুইটা মূলই পাই গেলাম এখানে আমরা কি আলফা স্কয়ার পাইছি প্লাস এর কত বিটা স্কয়ার পাইছি সেই ক্ষেত্রে কত 10/9 এটা আসছে ওকে বুঝতে পারছো দেখো আমরা এইটুকুর মানগুলো বসাইছি তারপর কি আমরা কি করছি জাস্ট ক্যালকুলেশন করছি এটা বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো তো আমরা চলো পরবর্তী অংশটুকু আমরা এখন সমাধান করব কি নির্ণয় করতে বলছে সমীকরণ নির্ণয় করো তাহলে আমরা আসো এখানে চলে আসি অতএব নির্ণয় সমীকরণ যেহেতু এই কোশ্চেনটা আমাদের বলছে আমি এখানে একটু লিখব যে এইটুকু মনে রাখবা যে নির্ণয়ে কি সমীকরণ কি ছিল x স্কয়ার মাইনাস মূল দুইটা যোগফল তাহলে একটা মূল কি আছে এই যে একটা মূল এটা আরেকটা মূল তাহলে এই দুইটা মূলের কি সরি এই যে একটা মূল আরেকটা মূল এই দুইটা মূল তাহলে দুইটা যোগফল তাহলে কত 2/3 প্লাস 2/3 প্লাস এর কত 10/9 ইনটু কত x প্লাস এই দুইটা মূলের গুণফল তাহলে 2/3 ইনটু কত 10/9 ইকুয়াল কত 0 তাহলে দেখো আমরা কত পাবো x স্কয়ার মাইনাস এখানে কি লসাগু 9 তাহলে কত থাকবে 6 প্লাস এর কত 10 ইনটু কত x প্লাস এখানে কি আসবে 27 ইনটু কত 20 ইকুয়াল কত 0 বুঝতে পারছো তাহলে এখন বলো তো এইটুকু থেকে আমরা যদি এটা হয় তাহলে আমরা এখানে কি এখন লসাগু নিতে পারি না তাহলে আমরা বা তাহলে এখানে আমরা লসাগু যাই কত লসাগু যাবে 27 27 লসাগু হলে এটা নিচে তো কোনো নাই 1 1 কে 27 দ্বারা ভাগ করো 27 হবে আর এখানে কত লম্ব কত 2 x স্কয়ার মাইনাস এটা তো 9 তাহলে 9 কে ভাগ করে 27 দ্বারা ভাগ করে কত হয় 3 আর এখানে কত 16 তাহলে কি 16 ইনটু কত 3 ইনটু x প্লাস এটা তো 1 তাহলে আমাদের কত থাকবে এটা হচ্ছে 20 ইকুয়াল কত 0 এটাকে সমান চিহ্ন এই পাশে নিয়ে দেব তো চলো এইটুকু আমরা মুছে দিচ্ছি তাহলে আমরা এটাকে যদি সমান চিহ্ন এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের কি থাকতেছে বলো তো তাহলে 27 x স্কয়ার মাইনাস 3 × 48 তাহলে 48 x পরে কত প্লাস 20 ইকুয়াল কত 0 কারণ এটা 0 এর সাথে যদি ভাগ গুণ করলে 0 হয়ে যাবে না এই জন্য এইটা হচ্ছে आंसर তো বুঝতে পারছো খুব সহজ একটা না চলো আমরা পরবর্তী কোশ্চেনটা সমাধান করি না যেহেতু আমরা দুইটা কোশ্চেন সমাধান করে ফেলছি এখন আমরা 3 নাম্বার কোশ্চেনটা সমাধান করব এন্ড তোমাদের কাছে কেমন লাগলো এই দুইটা কোশ্চেন সমাধান করতে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন দেখো এখন যদি আমাদের এই কোশ্চেনটা হয় কি বলছে যে p of x = 0 একটি মূল যদি 5 হলে অপর মূলগুলি কত তাহলে আমরা আগে সমীকরণটা লিখে রাখি তাহলে আমরা 1 নম্বর কোশ্চেনটা সমাধান করতেছি কি দেওয়া আছে কি p of x = 0 p of x = 0 তার মানে কি এখানে কি বলা আছে x³ - 7x² + 8x + 10 = কত 0 এই মানটা আমাদের দেওয়া আছে
তাহলে আমরা চিন্তা করো যে এই যে সমীকরণ, এই সমীকরণের কয়টা মূল দেওয়া আছে? একটা মূল দেওয়া আছে। এই সমীকরণের একটি মূল হলো কত? 5। তাহলে একটি মূল যদি 5 হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি জানি? তাহলে আমরা জানি যে আমরা কি f of x, তার আমরা এখানে লিখতে পারি x minus 5 ইকুয়াল কত? x equal to কত? x equal to 5। এটা আমরা জানি x equal to 5, তাহলে x এর মান যেহেতু 5, তাহলে আমরা এখানে বলতে পারি না x minus 5 equal to কত? 0। তাহলে x minus 5 হচ্ছে কি এর একটি উৎপাদক। আমি এটা বলে দিতে পারি যে এটা হচ্ছে কি x minus 5 হলো 1 নং সমীকরণের একটি উৎপাদক। এইটুকু যদি হয়, যেহেতু এটা এক নং সমীকরণ উৎপাদক, তার মানে কি আমরা যদি বাক্সিক উপপাদ্য পড়ছিলাম ত্রিঘাত সমীকরণে, চারঘাত সমীকরণে কিভাবে নির্ণয় করা লাগে সেটা আমরা অ্যাপ্লাই করব। তো অবশ্যই মনে রাখবা এর উৎপাদক কত ছিল, এইটুকু লিখে রাখবা, আমরা এখান থেকে সমাধান করব। তাহলে এর উৎপাদক কত হয়েছে? x - 5 ইকুয়াল টু কত? 0, তাই না? এখন আসো, যেহেতু এর একটা উৎপাদক আমরা এতটুকু পাইছি, তাহলে এইটাকে আমরা সমাধান করব এখান থেকে। বাকিটুকু তোমরা লেখা লিখো। এখন আসো, এইটা আমাদের এই লাইনটা বানাবো। তো প্রথম আমরা একটা, এই যে 2 নাম্বার লাইন, এটা হচ্ছে 3 নাম্বার লাইন। প্রথম আমরা কি লিখব? x - 5। দেখো আমরা প্রথম লাইন কত? x কিউব না? তাহলে এখানে কি দেব? তাই দিব, গুণ করো x কিউব, তাহলে কত আসছে? x স্কয়ার মাইনাস কত? 5x। এখানে লেখো x কিউব, তাহলে এখানে x স্কয়ার কমন নাও। হ্যাঁ, x স্কয়ার কমন লিখি x কিউব মাইনাস, দেখো x কিউব মাইনাস, তাহলে কত আসবে? মাইনাস 5x স্কয়ার, 5x স্কয়ার। দেখো তো এখানে কয়টা x স্কয়ার আছে? 7টা। তাহলে এখানে লেখো মাইনাস কত? 2x স্কয়ার। কত হবে? 2x স্কয়ার। এখন আসো, তাহলে এখানে 2x স্কয়ার হইলে দেখো তো এই লাইন থেকে আমাদের কত কমন নেওয়া লাগবে 5x বানাতে গেলে? তাহলে দেখো আমরা যদি 2x মাইনাস 2x কমন নিই, তাহলে দেখো মাইনাস 2x কমন নিছি, তাহলে আমাদের এইখান থেকে দেখো আমরা 2x যদি আমরা চিন্তা করি, সরি এখানে আগে না, এইটুকু আমরা চিন্তা করব, তাহলে x মাইনাস কত? 5। দেখো এখানে আমাদের কত আছে? x মাইনাস 5 হইছে, আর এই লাইনে কত? 2x স্কয়ার আছে। তাহলে দেখো, তাহলে এখানে আমাদের 2x বানাইতে গেলে তাহলে আমরা এর সাথে কি করা লাগবে? 2 * x গুণ করা লাগবে। এখানে মাইনাস দিয়ে 2 * x, তাহলে দেখো 2x স্কয়ার মাইনাস কি 2x স্কয়ার মাইনাস এর কি হবে? প্লাস 5x। তাহলে এখানে লেখো কত আছে? প্লাস 10x, তাই না? প্লাস 10x। ওকে, দেখো প্লাস 10x হলে এইখানে আমাদের কয়টা x ছিল? 8x। তাহলে কয়টা বেশি হয়ে গেছে? 2টা। তাহলে তুমি কি করবে? 2x বিয়োগ করে দাও, এর পাশে কি আছে? 10x আছে। তাহলে এইটুকু আমরা পরে লিখতেছি। দেখো এখানে আমরা কোনো সংখ্যা দিলাম না, আচ্ছা একটু লিখে দিই প্লাস 10। তাহলে এখানে দেখো এইটা আমাদের বানাবে x - 2। এখান থেকে যদি -2 কমন নিই, তাহলে দেখো তো অর্থাৎ x - কত? 5 ইকুয়াল কত? 0। এটা সমান কত? 0। তাহলে দেখো কয়টা উৎপাদক পাইছি? দেখো সবগুলাতে কি আছে? x - 5 x - 4 x - 5 কমন আছে না? তাহলে কমন নিই আমরা, চলো x - 5 কি নেব? কমন নিই। আমরা x - 5 কমন নিলে কি থাকতেছে? x স্কয়ার মাইনাস 2x মাইনাস 2 ইকুয়াল কত? 0। তাহলে দেখো দুইটা উৎপাদক পেয়ে গেলাম। তো আমরা একটা তো জানি যে আমরা x - কত? 5 ইকুয়াল কত? 0 হয়, আরেকটা হচ্ছে কত?